রাসূলুল্লাহ তোমাকে নিয়ে ভয় পাচ্ছেন। দেখো মুসাব, তোমাকে অনেক বিপদের মুখোমুখি হতে হবে। তুমি তো অনেক ধনী যুবক, এই প্রতিকূলতাকে তুমি মোকাবেলা করতে পারবে? আমি বাবার জন্য কাঁদছি, যায়েদ ইবনে আমর, যিনি কুরাইশদের মূর্তি আর তাদের নিয়ম নীতির বিরোধিতা করেছিলেন। এই কারণে তাকে নিজ ভূমি থেকে বের করে দেওয়া হয়েছিল। জাইদ, আমার চাচাতো ভাই মোহাম্মদ কোথায়? তার কাছে আপনি কি চান ইবনে হারিস? এই যে মক্কার যুবকেরা, হ্যাঁ তোমাদের বলছি, কি করছিলে তোমরা এখানে? একটু আগে তোমরা সবাই একত্রিত হয়ে ফিসফিস করে একে অপরকে কি যেন বলা বলি করছিলে। দেখো, আগের মতো গায়ে সুগন্ধি মাখো না, আর নিজের কাপড় চোপড়ের উপর নজরও দিচ্ছ না। কেমন সব কাপড় পরে ঘুরছো? কোথায় তোমার সেই রেশমি কাপড়? এসবে সময় নষ্ট করি না আম্মা। একজন মানুষকে কখনো সুগন্ধি দিয়ে অথবা পোশাক দিয়ে বিচার করা যায় না, বিচার করতে হয় মন দিয়ে। তোমার যে কি হয়ে গেল বাবা, বুঝতে পারছি না। আব্দুল্লাহ, কি হয়েছে আম্মার? আজকাল দেখাই যায় না। আব্দুল্লাহ, আমিও তো তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম। শোনো আম্মার, একটা প্রশ্ন ছিল, সত্যি বলবে? মিথ্যা আমি পছন্দ করি না, নিজেও বলি না। কাবার শপথ নিয়ে জিজ্ঞেস করছে, সত্যি সত্যি কি মক্কায় কোনো নবী এসেছেন? তাহলে তুমিও রাব্বিল কাবার শপথ নিয়ে বলো। যদি তোমাকে সত্যিটা বলি, তাহলে তুমি গোপন রাখবে? তুমি নিশ্চিন্তে বলো। তুমি একদম সত্যি কথা শুনেছ আব্দুল্লাহ, মক্কায় একজন নবী এসেছেন। কোথায় আছেন তিনি? কিন্তু তার কাছে তোমার কি দরকার? আমি তার সামনে গিয়ে ঈমান আনতে চাই। খুব ভালো সিদ্ধান্ত, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো আব্দুল্লাহ। চলো, আমি তোমাকে এখনই নিয়ে যাব আল্লাহর রাসূলের কাছে। মক্কায় খুব অদ্ভুত একটা বিষয় আমার চোখে পড়েছে আব্বাস। কিসের কথা বলছো যেটা তুমি দেখতে পাচ্ছ আমি পাচ্ছি না? কিছু তো একটা হচ্ছে মক্কায়। কি সেটা? তুমি তো ভালো করেই জানো আব্বাস, কুরাইশ প্রধানেরা সবসময় রাজার মতোই মনে করে নিজেদের। এটা তাদের পুরনো অভ্যাস, কারণ তারা পবিত্র ভূমি আরবের প্রধান। কিন্তু তাদের মধ্যে কারো কারো অভ্যাস বদলে যাচ্ছে কেন? হ্যাঁ, কাদের কথা বলছো তুমি? অনেকের মধ্যে একটা অবাক করা বিষয় কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি। যেমন সেদিন মুসাব বিন উমাইরকে দেখলাম, সে বিলাল হাবাসিকে জড়িয়ে ধরেছিল। তাদেরকে দেখে মনে হচ্ছিল হঠাৎ করে তাদের দুজনের মধ্যে খুব মিল মোহব্বত হয়ে গেছে। আর ওই যে আবু বকর, আতিক বিন আবি কুহাফা তাইমি, যে তাইম গোত্র থেকে এসেছে, আমি দেখেছি আম্মার বিন ইয়াসিরের মতো একজন দরিদ্রের সাথে তার মতো একজন ধনবান ব্যক্তি ঘন্টার পর ঘন্টা বসে কথা বলছিল। এরকম অনেকের মধ্যে আবু উবাইদা বিন আল জাররাহ আছে। মক্কার এত বড় বংশের লোকেরা সব দাসদাসীদের সাথে মিশছে। কুরাইশদের তো এর আগে কখনো এমন করতে দেখিনি আব্বাস। হয়তো তাদের সাথে সম্পর্ক ভালো করতে চাইছে, অথবা হয়তো তারা এসব করে আরবের মানুষদের প্রিয় হতে চাইছে, কারণ তারাও তো মক্কাবাসী। না না, অন্য কিছু আছে, নিশ্চয়ই কোনো কিন্তু আছে আব্বাস। এত চিন্তা করো না আবু সুফিয়ান। তোমার ইয়েমেনের সফর কেমন ছিল? তোমাকে একটা কথা বলি, তুমি শুধু আমার চাচাতো ভাই না, আমার অনেক ভালো বন্ধু, আর তোমার সঙ্গও আমার ভালো লাগে। তুমি যেমন সাহসী একজন মানুষ, তেমন সুন্দর তোমার কথা। তুমি সেই মানুষ যে হজের সকল নিয়মকানুন সুন্দরভাবে পালন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন যে সালাত 2 রাকাত করে বাধ্যতামূলক পড়তেই হবে। সেটা কিভাবে করতে হবে জাফর? তার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। জিবরাইল তার মাথা মাটিতে ঠুকলেন, পানির লহর বের হলো। তা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম ওযু করলেন, আর তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পর জিবরাইল তার পেছনে দাঁড়ালেন এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়লেন। আমরা তো রাসূলুল্লাহরই উম্মত, তিনি যা করবেন আমরাও তাই করব। চলো সালাত আদায় করতে যাই। হ্যাঁ চলো। প্রথম দিকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের পবিত্র মক্কা থেকে অনেক দূরে গিয়ে গোপনে সালাত আদায় করতে হতো। তখনও ইসলামের দাওয়াত প্রকাশ্যে দেয়া যেত না। নবীজির সপ্ত আসমানের উপর মেরাজ গমনের ঘটনার পর দিনে 5 ওয়াক্ত সালাত সে সময় বাধ্যতামূলক করা হলো।
প্রত্যেক সালাতের জন্য নির্দিষ্ট সময় নির্ধারিত ছিল সূর্যোদয়ের আগে, দুপুরে এবং দুপুরের পর, সূর্যাস্তের পর ও রাতে। এদিকে জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম তার কাছে কোরআনের বার্তা নিয়ে আসতেই থাকেন। واللوح والقلم البديع روى نظمت أسامي الرسل فهي صحيفة في اللوح واسم محمد طغرى في اللوح واسم محمد طغرى بك يا ابن عبد الله قامت سمحة بالحق من ملل الهدى غراء هو صبغة الفرقان نفحة قدسه والسين من سوراته والراء والسين من سوراته والراء আর পবিত্র কোরআনুল কারীম নাজিল হতে থাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং তিনি সেই আয়াতগুলো সাহাবীদের শেখাতে থাকলেন। নবীজি তাঁর সাহাবীদের সেই আয়াতগুলো চামড়ার টুকরা, গাছের ছাল এবং অন্যান্য জায়গায় লিপিবদ্ধ করার জন্য নির্দেশ দিলেন। নবীজির মেরাজ গমন সংঘটিত হয়েছিল পবিত্র মাহে রমাদান মাসে, লাইলাতুল কদরের রাতে। মহান আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে এ সম্পর্কে ইরশাদ করেছেন, রমজান মাসে কুরআন নাজিল করা হয়, এতে রয়েছে হেদায়াতের প্রমাণ। আমি একে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। হে রাসূল, আপনি কি লাইলাতুল কদর সম্বন্ধে জানেন? লাইলাতুল কদর হল 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। তাদের পালনকর্তার নির্দেশক্রমে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ এবং রূহ অবতীর্ণ হন। শান্তিময় সেই রাত যা ফজর উদয় পর্যন্ত অব্যাহত থাকে। আমি উম্মে আইমান, আমি বারাকা, তোমার আরেকজন মা, যে মা তোমাকে ভালোবেসে লালন পালন করেছিল, যে তোমাকে অনেক ভালোবাসে। তাই আমি তোমার স্ত্রী খাদিজার সামনে বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। জাইদ, কোথায় যাচ্ছ তুমি? উম্মে আইমানের বাড়িতে। ওনাকে আমি একটা খুশির খবর দিতে যাচ্ছি আম্মার। আমাকে বলো জাইদ, বলো কি খুশির খবর দিতে যাচ্ছ? আমাদের নবীজির পক্ষ থেকে তো সবসময় খুশির খবরই আসে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বলছি, উম্মে আইমানকে আমি এই খুশির খবরটাই দিতে যাচ্ছি যে আমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করব, কারণ তার স্বামী তাকে ফেলে রেখে চলে গেছে। তাই আমি বারাকাকে স্ত্রী হিসেবে গ্রহণ করব। সত্যি বলছো তুমি জাইদ? হ্যাঁ, আমি একজন ভালো মহিলাকে বিয়ে করতে যাচ্ছি। অনেক অনেক শুভকামনা জাইদ, তোমাকে অনেক অনেক শুভকামনা। বহু পথ অতিক্রম করে আমি তোমাকে দেখতে এসেছি আল্লাহর নবী। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মুহাম্মদ আল্লাহর রাসূল।
এটা কাদের দুর্গ? আমি কি আমার গন্তব্যে তাহলে পৌঁছে গেছি? এটাই কি সেই জায়গা যেখানে আমি আল্লাহর নবীকে খুঁজে পাবো? কি নাম এই জায়গার? এটা খাইবারের দুর্গ। তার মানে বাইতুল হারামের কাছাকাছি চলে এসেছি। চুপ করো, চুপচাপ সামনের দিকে অগ্রসর হও। আবু বকর ইবনে আবি কুহাফা, আবু বকর! আমার কাছে কি চান আপনি আবুল হাকাম? একটা খবর শুনে আমি আসলাম। কি খবর? মক্কায় ইদানিং একটা বিষয় খুব গুঞ্জন শোনা যাচ্ছে। এই বিষয়ে তুমিও নিশ্চয়ই কিছু জানো। কি বলতে চান বলে ফেলুন আবুল হাকাম। কুরাইশে অবিশ্বাসীদের সংখ্যা বাড়ছে। অনেক আগে থেকেই তো কুরাইশদের মধ্যে দুর্বলেরা একেশ্বরবাদে বিশ্বাসী হয়েছে। তারা নির্জনে ধ্যান আর প্রার্থনা করার জন্য অনেক দিন ধরেই মক্কার পর্বতে যাচ্ছে। কুরাইশরা সবসময় তাদেরকে অস্বীকার করেছে, তারাও কুরাইশদের করেছে। আমি যা শুনেছি সেটা এর থেকে অনেক বেশি গুরুতর আবু বকর। শুনলাম তুমি নাকি ওদের অনুসারী হয়ে গেছো। তাতে আপনার কি সমস্যা আবুল হাকাম? মক্কাতে ইহুদিরা মুসার অনুসারী, সাবিয়নেরা, একেশ্বরবাদীরা, এমনকি খ্রিস্টানেরাও আছেন মক্কায়। তাদের সবার ধর্মে একজন সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে। তাদেরকে তো আপনি কখনো কিছু বলেন না। আমি তো বুঝি না কুরাইশরা এসবের পিছনে কেন পড়ে আছে। অন্যরা তো কখনো আমাদের বলেনি সৃষ্টিকর্তার উপর অবিশ্বাস আনতে। ওই মোহাম্মদ তোমার মগজ ধোলাই করে দিয়েছে। আপনার বয়স কেবল বাড়ছে ইবনে হিসাম, তারপরও আপনি অন্ধকারে পড়ে আছেন। আমার ইমানি ভাইয়েরা, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনী গরিব মুসলমানেরা একে অন্যের ভাই ভাই। তাই গরিবদের প্রতি আপনারা সদয় হন, শক্তিশালীরা দুর্বলদের পাশে দাঁড়াবেন। জেনে রাখুন, একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট, দুজনের খাবার চারজনের জন্য যথেষ্ট, আর চারজনের খাবার ৮ জনের জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মুমিন ছাড়া কেউ যেন তোমাদের সঙ্গী না হয়, এবং মুমিন ছাড়া কেউ যেন তোমাদের খবর না পায়। যিনি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবেন, আল্লাহ তাআলা তার উদ্দেশ্যে এই আয়াতগুলো নাজিল করেছেন। আল্লাহর নাম উচ্চারিত হলে প্রকৃতি ইমানদারের অন্তর কেঁপে ওঠে। এবং যখনই তারা কোরআনের কোনো আয়াত তেলাওয়াত শুনবেন, তখন তাদের ঈমান আরও বেশি দৃঢ় এবং শক্তিশালী হবে। যিনি নিয়মিত সালাত আদায় করবেন, তিনি দুনিয়া ও আখিরাতে পুরস্কৃত হবেন। খালিদ, কোথায় যাচ্ছ তুমি? মক্কার জমায়েতে যাচ্ছি বাবা। মনে হচ্ছে ওদের সঙ্গ তোমার খুব ভালো লাগছে। হ্যাঁ, ওদের সঙ্গ ভালোই লাগছে। তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে বাবা। তোমার কি হয়েছে আমাকে বলবে খালিদ? বলছি, বসো। আমি তোমাকে চিনতাম না, কিন্তু কুরাইশদের সবাই আমাদেরকে উদাহরণ ভাবে। তোমাকে তো সুগন্ধির জন্য, আর আমাকে সিল্কের পোশাকের জন্য, আর শাম্মাস ইবনে উসমান সুন্দর চেহারার জন্য। তোমার সাথে কিছু ব্যক্তিগত কথা আছে। যদি মদ্যপানের অথবা আমাদের পুরনো কোনো বদভ্যাসের কথা বলো, আমি আর ওসবে নেই। কিন্তু কেন মুসাব? কারণ আমি নিজের সাথে শপথ করেছি। আসলে কি তাই মুসাব? তুমি কিছু লুকাচ্ছ আমার কাছে? আমি লুকাচ্ছি? হ্যাঁ, তুমি বলো আমাকে মুসাব। একটু আগেই বললে না তুমি গোপনে কিছু বলতে চাও? হ্যাঁ, সেটা কেউ জানুক আমি চাই না। কি বলতে চাও বলো খালিদ। স্বাগতম, স্বাগতম তোমাকে আবুল হাকাম। আবু সুফিয়ানের বাড়ি তোমার আগমনে ধন্য হলো। এসো এসো, ভেতরে এসো। রহমত বর্ষিত হোক তোমার ঘর সংসারের উপর আবু হানজালা। আমার বাড়ির দরজা তোমার জন্য সবসময় খোলা আবুল হাকাম। এবার বলো, তুমি তো এখন আমার মেহমান, আগে তো মেহমানদারির ব্যবস্থা করতে দাও, তারপর অনেক কথা হবে। হ্যাঁ বলো, কি খেতে চাও তুমি? যদি ভালো শরাব পাওয়া যেত তাহলে কিন্তু মন্দ হতো না। আমি বলবো মুসাব, রব্বিল কাবার কসম করে বলছি, আমাদের আজকের সব কথা গোপনই থাকবে। তাই তোমার আমার ভয়ের কিছু নেই। ঠিক আছে মুসাব? ঠিক আছে, বলো কি বলবে খালিদ।
মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তার ব্যাপারে আমার কাছে কি জানতে চাও? সেটা তুমি ভালো করেই জানো। আমি তার ব্যাপারে সব জানতে চাই। চারিদিকে শুধু তার কথাই শুনছি। কুরাইশদের মধ্যে তিনি নাকি সবচেয়ে সৎ মানুষ। তিনি যদি কিছু নিয়ে আসেন, নিশ্চয়ই তার মধ্যে সত্য থাকবে। এই মানুষটা কোনোদিন বেআইনি কিছু বলতে পারে না। মোহাম্মদ কি করেছে মোহাম্মদ? সে নাকি আজকাল নতুন ধর্মের প্রচার করছে কুরাইশদের মধ্যে। যাদের বয়স কম এবং যারা দরিদ্র আর যারা দুর্বল তাদের মধ্যে প্রচার করছে। বলুন তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি, কেউ তাকে জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউ নেই। এসব তুমি কি তেলাওয়াত করলে? আমার মনে হয় তোমার ভাতিজা মানুষদেরকে একত্রিত করছে যাতে কুরাইশদের কাছ থেকে জোর করে ক্ষমতা হাতে নিতে পারে। আমার সেটাই মনে হয়। এই প্রথম ইসলামের রক্তারক্তি হলো। চলো চলো। তুমি খুব ভালো করেই জানো ভাই, তোমার ভাতিজা যদি মানুষজন এভাবে একত্রিত করতে থাকে তাহলে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ তো আছেই। আমি শুধু এই ব্যাপারে এইটুকু জানি, মোহাম্মদ কখনো খারাপ কিছু প্রচার করবে না। কেন তুমি ওর ব্যাপারে গোপনে কথা বলে বেড়াচ্ছ?